Hello, আমি এমডি নুরুজ্জাফর রনি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভিসা সার্ভিস, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, রিজনাল অফিস, বাংলাদেশ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা পেইড মেইল, ফান্ড মেইল করবেন সেটা নিয়ে। প্রথমত পেইড মেইল করতে হলে আপনাদের প্রয়োজন হবে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটি এবং ডুয়াল কারেন্সি কার্ড, যে কার্ডে আপনাকে রাখতে হবে 2.74 পাউন্ড ডলারে বাংলা টাকায়, যেটা আসবে হচ্ছে 500 টাকার কাছাকাছি, ডিপেন্ড করবে আপনার কারেন্সি রেটের উপর। প্রথমে আমরা লিঙ্কে চলে যাব, লিঙ্কে গিয়ে বা ওখানে আমাদের আউটার কান্ট্রিজ সিলেক্ট করে দেন স্টার্টে চলে যাব। স্টার্টে যাওয়ার পর আমরা এটার ফি কত পেমেন্ট করতে হবে সেটা উল্লেখ করা আছে। জেনারেল ইনকোয়ারি অ্যান্ড রিফান্ড দুটো অপশন আছে। রিফান্ড বেসিক্যালি হয় হচ্ছে আইএচএসটি রিফান্ডের ক্ষেত্রে, আর জেনারেল ইনকোয়ারি বেসিক্যালি হয় হচ্ছে আমাদের ডিলে হচ্ছে যেগুলো নিয়ে কাজ হচ্ছে, রেজাল্ট আসতেছে না, ভিসার পাচ্ছি না, সেগুলো নিয়ে। তারপর আমরা চলে যাব ও ফর্মটির ভিতরে, সেখানে আপনার গিভেন নেম, ফ্যামিলি নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনি কান্ট্রি যে সেন্টারে আপনি জমা দিয়েছেন, ঢাকা হলে ঢাকা, সিলেট হলে সিলেট, অ্যাপ্লিকেশন থেকে সেগুলো কপি করে বা টাইপ করে আমরা এখানে ফিল আপ করতে পারি। গিভেন নেম, সারনেম দিয়ে দেবো আমরা। দেন আমার ইমেল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে নিয়ে আসবো, যে ইমেলটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা এখানে দিয়ে দেব। দেন ঢাকা, বেসিক্যালি স্টুডেন্টটি ঢাকার, তাই আমরা ঢাকাটা সিলেক্ট করব। তারপর আমরা চলে যাব হচ্ছে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারে হচ্ছে জিডব্লিউএফ নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেন চলে যাব হচ্ছে অ্যাপ্লিকেন্টের টাইপ, ভিসা টাইপ স্টুডেন্ট ভিসা, ডেট অফ বার্থ তা দেব, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি সেটা তো থাকবেই, তারপর কবে আপনি ফাইলটি জমা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনার অ্যাপ্লিকেশন থেকে অথবা পাসপোর্টটি দেখে, যেটাই করুন। তারপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আইএইচএস নাম্বার। অনেকে আইএইচএস নাম্বারটি কোথায় আছে সেটা জানে না। প্রথমত এটা অ্যাপ্লিকেশনের ভিতরে পাওয়া যায় শেষের দিকে, অন্যথায় এটা যেদিন আপনি আইএইচএস ফি দিয়েছেন সেই দিনের ইমেল চেক করলেই পেয়ে যাবেন। আইএইচএস ফি দেওয়ার নিচেই এটার নাম্বারটি দেওয়া থাকে, আইএইচএস দিয়ে এটা শুরু হয়ে থাকে। তারপর আপনি ওটা ওখানে কপি পেস্ট করে দিতে পারবেন। কপি পেস্ট করে দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটি আবার দিতে বলবেন। দেন আপনার কোয়ারিটি লিখবেন, আপনি কি কোয়ারি করছেন। আপনি যেহেতু আমরা এই পেইড মেইলটি করছি হচ্ছে ডিলের কারণে আমার রেজাল্ট আসতেছে না, সেই জন্য আমরা এখানে ফুললি কেন ডিলে হয়েছে, এত তারিখে আমরা ফাইলটি জমা দিয়েছি, এত তারিখে আমাদের ইন্টারভিউ হচ্ছে সেটা লিখে দিয়েছি, এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আমরা আপনার বিলিং অ্যাড্রেস বলতে হচ্ছে পাসপোর্টের যে অ্যাড্রেসটি থাকে সেই অ্যাড্রেসটি ফুলফিল করে দিলেই হয়ে যাবে। টোটালি বিলিং অ্যাড্রেসে কিন্তু দাড়ি, কমা, স্টপ, হাইফেন এগুলো কিছুই থাকবে না। এগুলো যদি থাকে তাহলে কিন্তু ফাইলটি সাবমিট হবে না। সামনের দিকে আমরা চলে যাব, সেক্ষেত্রে সেখানে আপনার পোস্টাল কোডটা দিতে হবে, তারপর কান্ট্রি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, এখানের কাজ শেষ। এখানে দেখবেন আপনার কমাগুলো উঠিয়ে দিতে হবে, জায়গায় সিটিটা পেস্ট করে দেন আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। পোস্টাল কোড যেটা আছে সেটা বিলিং পোস্টাল কোডে পেস্ট করে দিবেন। দেন কন্টিনিউ অপশনে চলে গেলে দেন আপনার কার্ডের ডিটেলসটি চলে আসবে। আর এখানে আবারও দেখাচ্ছে 2.74 পাউন্ড ইনকোয়ারি ফি। কন্টিনিউ দিয়ে আমরা সামনের দিকে আগালে আপনার কার্ড ডিটেলসটা চাইবে। এখন যার কার্ড দিয়ে পেমেন্ট করবেন আপনি তার নাম, সারনেম, কার্ড ডিটেলস এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। আপনার এক্সপায়ার ডেট, কার্ডের সিভিসি নাম্বার এগুলো দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে ফুলফিল এই অ্যাপ্লিকেশনটি। দেন আপনি সাবমিট করে দিলে ওরা আপনার কাছে সিকিউরিটি কোড পাঠাবে। সিকিউরিটি কোডটি যখন আপনি ওখানে দিবেন, পেস্ট করবেন বা টাইপ করবেন, দেন আপনার 2 মিনিটের মধ্যে আপনার কাছে সাকসেস একটা পেজ চলে আসবে। যদি সাকসেস পেজ চলে আসে দেন আপনি বুঝতে পারবেন আপনার পেমেন্টটি রিসিভ করেছেন। আদার দেন ফেলড হলে সেটা রিসিভ হয়নি বুঝাবে। ধন্যবাদ।